আজকের ব্লগটা মাছ দিয়েই শুরু করলাম। ঘুম থেকে উঠেই মাছওয়ালা কাকা এসছে, তা মাছ নিয়ে অনেক রকমই মাছ নিয়ে এসছে। তা আমার রুই মাছটা পছন্দ হলো, রুই মাছটা নিচ্ছি। আর এদিকটা এই যে মাছ নেওয়া হয়ে গেছে, মাছ নিয়ে দেখে এখন বেশ ডিম আছে অনেকটা, ভালোই হয়েছে। ডিমটা ভালোও লাগে খেতে আমার আবার। তাই যে মাছটা বেশ ভালোভাবে বললাম পিস পিস করে কেটে দাও। তা কাকা মাছটা কেটে দিচ্ছে। মাছ বেশ ভালো, রুই মাছটা বললো ভালো হবে, খেয়ে দেখো বৌমা। আচ্ছা তাহলে দাও, রুই মাছটাই নিই। সব কাকা যখন বললো রুই মাছটা, তো অনেক রকমই মাছ এনেছিল, মানে ভালো লাগলো না ওই সব মাছ, তাই এই মাছটাই ভালো লাগলো। রুই মাছটা তো অনেক দিনই খাওয়া হয় না, তা আজকে রুই মাছটা নিলাম। তা বাড়ির পরে মানে ঘুম থেকে কোনো কাজই এখনও করিনি জানো তো, সব কাজ পড়ে আছে, এখনও কোনো কাজই হাত দিইনি। ঘুম থেকে উঠেই ছেলে পড়তে চলে গেল, 7:30টা বেজে গেছে, অনেক লেট করে ছেলে পড়তে গেল। তাই দিকটায় মাছ দেওয়াও হয়ে গেছে, মাছ কিনা হয়ে গেছে, তো এটা রাখবো, রেখে তারপরে বাসি কাজে হাত দেবো। আজকের এই যে সব মানে কাকা আবার জিজ্ঞাসা করছিল ভিডিও করছে, আমি বলছি হ্যাঁ। তাই যে চলো বন্ধুরা, এখন বাসি কাজটা সেরে নিই। তা কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেবাশিস রিনা চ্যানেলের থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এবারে বাসি কাজ হয়ে গেছে, স্নান করে চলে আসলাম। মানে এখনও মানে মাথাটা শ্যাম্পু করলাম, বাইরে সমস্ত কাজ করে শ্যাম্পু করলাম। শ্যাম্পু করে এখন একটু সিঁদুর পরে পুজোর ঘরে যাব। ঠাকুর ঘরে চলে আসলাম। এবারে দেখো এই ফুলগুলো না আমি 4টে 4:30টার সময় উঠে জানে ফুল নিয়ে এসেছি পাশের বাড়ির কাকিদের কাছ থেকে। কাকি বলেছিল ওরা পুজো দেবে না, তার জন্য আমি নিয়ে এসেছি। তা অনেক সকালে অন্য লোকে নিয়ে যাবে, তার জন্য কাকি বলেছিল যে তুমি নিয়ে আসো। এই যে ঠাকুরের সব এই জায়গা রেডি করে নিয়েছি, আর ঠাকুরের একটু জল মিষ্টি দিয়ে দেবো। ঠাকুরের পুজোটা হয়ে গেলে খেতে পাই না মস্ত যাও। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আজ বৃহস্পতিবার, একটু তো লেট হবেই বলো। আর ঠাকুরের সিংহাসনের পর ফুলগুলো কত সুন্দর লাগছে, ঠাকুরকেও কত সুন্দর লাগছে বলো। সকালবেলা ফেনা ভাত করা হয়েছিল, তার সাথে আলু সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। সবাই ভালোই খেয়েছে, আমিও খেতে বসবো। আর আজ ভয়ে যে কথা বলা হচ্ছে সকাল থেকেই, কারণ এইখানে কীর্তন চলছে, তো যেন কখন একটু থামবে, যখন বন্ধ হবে তখন সামনাসামনি কথা বলবো। এই জামা কাপড়গুলো এখন ওই পাশের বাড়ির কাকিদের বাড়ি যাব। ওই বাড়ি রোদ দূর আছে তো, ভালো রোদ ওদের বাড়িতে। তা এখন আমাদের বাড়িতে না মানে এইটুকুনই মানে এত জামা কাপড় মেলা যাচ্ছে না। ওই পাশের জমিতে পুরো গাছগাছালিতে ভরে গেছে, কোনো জামা কাপড় মেলা যাচ্ছে না, আর তারপরে শুকাবেও না, মানে কোনো মানে গাছগাছালিতে পুরো ছায়া। তা এখন এই পাশের বাড়ি যাবো এখন এদের এই জামা কাপড়গুলো মেলতে, একটুখানি রোদ হলেই শুকিয়ে যাবে। চলো এই যে এখন আসলাম এই কাকিদের বাড়ি, ছাদে যাব। ওই দেখো কখনো মেঘলা কখনো রোদ, আর ছাদে প্রচণ্ড রোদ। এই যে সব জামা কাপড়ে যে কাকিদের বাড়ি মেলে দিলাম। কত এতগুলো জামা কাপড় বলো, বাড়িতে মেলা যাচ্ছে না। আর কালকে কাঁচা ধোয়া করেছি তো, মানে মানে পুরো হচ্ছে বৃষ্টির মধ্যে কাঁচা ধোয়া করেছি, তা শুকায়নি। তা কাকিদের বাড়ি আসলাম, এখন এই যে জামা কাপড় সব মেলে দিলাম। আর ওই পাশেও করা নেড়েছি। এদিকটা এতগুলো জামা কাপড় একটুখানি রোদ হলেই শুকিয়ে যাবে। আর কাকিদের ছাদে কি রোদ দেখো, আর আমাদের বাড়ি একটু রোদ নেই, তার জন্যই কাকিদের বাড়ি আসলাম। সকালে তো সিদ্ধ ভাত খেয়েছি, এখন বাড়িতে যাব। বাড়ির পর থেকে মাছ নিয়েছি, তোমরা তো দেখেছো, সেটা এখন রান্না করব। চলো ভিডিওটা দেখতে থাকো। আবার যখন যদি একটু বৃষ্টি আসে আবার দৌড়াতে দৌড়াতে আসতে হবে। এক তরকারি ভাতই করব, ঝিঙে দিয়ে আলু দিয়ে আর ওই রুই মাছ দিয়ে। আর ডিমটা ভেবেছিলাম আলাদা করে রান্না করব, কিন্তু করব না, মানে আলাদা আলাদা করেই করতে চেয়েছিলাম, কিন্তু একবারেই করব। আর অনেকটা বেলা হয়ে গেছে জানো তো, অনেক বেলা হয়ে গেছে, কারণ দুপুরে রান্না করা তো একটু তো মানে কেমন যেন বাদো বাদো লাগে আমার কাছে। দুপুরে রান্না করি না, সকালে সকালেই রান্না করি, ওর জন্য আমার একটু সমস্যা হয়। আর এদিকে মাছটা ভাজছি, অনেকটাই ডিম দিয়েছে। আর এইদিকে এই যে ডিমটা দেখো কতটা ডিম।
ওয়েদারটা এত মেঘলা মেঘলা, তারপরে কাকিদের বাড়িতেও জামা কাপড় মেলে এসেছি। আর ভাবছি কখন মানে মেঘ হয়ে যাবে, কখন বৃষ্টি হবে, মানে সকাল থেকে কখনো মানে বৃষ্টি পড়ছে, কখনো আবার মানে রোদ হচ্ছে, কখনো মেঘলা আকাশ হয়ে রয়েছে। আর এদিকে বেশ রুই মাছ ঝিঙে দিয়ে, আমার আলু দিয়ে রুই মাছটা খেতে খুবই ভালো লাগে, ওর জন্য মানে ঝিঙে দিয়েই রান্না করব। আর এদিকটায় রান্না করছি তো ডিমের আছে, তো ওর জন্য মানে চারিদিকে মানে ফুটছে ডিমটা, মানে এত ফুটে চারিদিকে তেল ছিটকাচ্ছে, তো আমি বারবার এদিকটায় মুছে নিচ্ছি। আর আমি একটু কি এগুলো দিয়ে আবার তেলগুলো ছিটকে গ্যাসের পর এগুলো মোছামুছি করে নিই, মানে এটা আমি মানে সব দিনই করি। মানে যখনই রান্না করি পাশ দিয়ে যদি কখনো তেল ছিটকাই, সঙ্গে সঙ্গে কিছু দিয়ে ন্যাতা ট্যাতা দিয়ে ভালো করে মুছি আর রান্না করি এদিকটায়। আর এদিকটায় দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, পিস পিস করে কেটে নিচ্ছি, এদিকে আলুও দিয়ে দিচ্ছি। আর ঝিঙেগুলো দেখো আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝাল জিরেই রান্না করব, জিরের গুঁড়ো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারিটা কেমন লাগছে অবশ্যই বলবা। তরকারিটা হয়ে গেছে, এদিকে খেতেও চলে আসবে, আমার ছেলে আসারও সময় হয়ে গেছে। রান্নাটা তো হয়ে গেল, ভালো হলো। এবার এগুলো তাড়াহুড়ো করে এটা মেজে নিয়ে আসবো, ভাতটা হতে থাক। তারপরে ওই যে ভাতটা মানে ফ্যান ঝরাবো এখন, ফ্যান ঝরানো হয়ে গেলেই তাড়াতাড়ি করে এবার গ্যাস ট্যাস মাজা ঘষা মানে করব, করে আর কোনো কাজ নেই। তারপরে একটু রেস্ট নেবো, আর তারপরে যাব কাকিদের বাড়ি জামা কাপড় তুলতে। এই ফ্যানটা ঝরবে, দিয়ে জামা কাপড় তুলতে কাকিদের বাড়ি চলে যাব। চকচক মাজা ঘষা ধোয়া হয়ে গেছে, এই দিকটাই বেশ কাজ কমপ্লিট, রান্নার কাজ। আর এদিকে জামা কাপড় তুলে নিয়ে এসে ভাঁজ করে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। আর এদিকে চুল করা মানে সেই সকালে সেই ভিজা চুলই বেঁধে আগে কাজকর্ম সারলাম, এখনও পর্যন্ত মানে চুলটা সারার সময় হয়নি। তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, কালকে নতুন ব্লগে তোমাদের সাথে দেখাবে, টাটা।